ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই অধ্যায়ের যে সাইন থিটা বা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি দেওয়া থাকে তাহলে অপর ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করছি। এবং এই নির্ণয় করার সময় দেখো আমরা বলেছি যে পদ্ধতি কী কী রয়েছে, কে মেথড রয়েছে, আদর্শ কোণ পদ্ধতি রয়েছে, অভেদাবলী পদ্ধতি রয়েছে। এরও কিন্তু বইয়ে কোথাও কিন্তু এই পদ্ধতির নাম উল্লেখ নেই। তোমাদের সুবিধার জন্য বোঝার জন্য আমি জাস্ট মেথডগুলোর নাম লিখেছি। সো আমরা আগের দুটো লেকচারে কে মেথডের সাহায্যে কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখেছি, আদর্শ কোণ পদ্ধতি প্রয়োগ করে কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখেছি। আজকে চলো আমরা অভেদাবলী পদ্ধতি প্রয়োগ করে আমরা এই সাইন থিটার মান দেওয়া থাকলে কস থিটার মান বা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকলে আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। সো দেখো আমাদের এই যে ত্রিকোণমিতিক অভেদাবলী পদ্ধতি, এই ত্রিকোণমিতিক অভেদাবলী পদ্ধতির জন্য আমাদের যেমন আদর্শ কোণ পদ্ধতি আমরা বলেছিলাম যে আদর্শ কোণের টেবিলটা মনে রাখতে হবে, অনুরূপভাবে অভেদাবলী পদ্ধতির জন্য আমাদের মেনলি তিনখানা অভেদাবলী রয়েছে বা অভেদ রয়েছে। কী কী? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, নাম্বার 2 রয়েছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, এবং নাম্বার 3 রয়েছে আমাদের 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। এটা হলো আমাদের অভেদাবলী। এই অভেদাবলীর সাহায্যে আমরা মান নির্ণয় করব। সো প্রথমে দেখো কার মান দেওয়া আছে বলো তো? সাইনের মান দেওয়া আছে। তাহলে এই সাইনের মান দেওয়া আছে, কার মান চেয়েছে? কোসের মান। তো আগে দেখে নাও যে সাইনের মান দেওয়া আছে, তাহলে আমরা এই তিনটের মধ্যে কোনটাকে আমরা অ্যাপ্লাই করব? যেখানে সাইন আছে সেটাকে অ্যাপ্লাই করব। সো দেখতে পাচ্ছি প্রথমটাতে আমাদের সাইন রয়েছে, তাহলে এইটাকে আমরা অ্যাপ্লাই করব। সো লিখে নেব যে আমরা জানি, লিখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এবং এখান থেকে দেখো আমরা আরও অনেক সহজে করতে পারি, কিন্তু আমরা জাস্ট মানগুলো বসাও আগে। দেখো সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইনের মান কত? √3/2 তার হোল স্কোয়ার। সাইন থিটার মান, সাইন থিটা √3/2 হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার লিখলাম, প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। দিস ইমপ্লাই √3/2 তার হোল স্কোয়ার, √3 স্কোয়ার মানে 3, 2 এর স্কোয়ার মানে 4, প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটাকে ডান দিকে নিয়ে যাও। সো কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস 3/4, লসাগু করো 4, 4 মাইনাস 3 ইকুয়ালস টু 1/4। কস স্কোয়ার থিটা কত পেলাম? 1/4। সো এখান থেকে আসো, কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/4। দিস ইমপ্লাই কস থিটা সমান প্লাস মাইনাস √1/4। দেখো আমরা জানি স্কোয়ার ডান দিয়ে গেলে প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে শুধুমাত্র আমরা পজিটিভটা নেব। কেন? আমাদের সিলেবাসের মধ্যে নেগেটিভটা নেই, সুতরাং আমরা শুধুমাত্র পজিটিভটা নেব। সো এই লাইনটা তোমরা অ্যাভয়েড করতে পারো, শুধুমাত্র লিখবে কস থিটা সমান হচ্ছে 1/4 সমান হচ্ছে 1/2। তাহলে বলো কস থিটার মান কত পেলাম আমরা? 1/2 পেলাম। তাহলে এটা হচ্ছে কস থিটার মান। কীভাবে পেলাম আমরা? আমরা যে অভেদাবলী, এই অভেদাবলীর সাহায্যে আমরা মান নির্ণয় করলাম। তা আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 এটার সাহায্যে নির্ণয় করলাম। সো যে ত্রিকোণমিতিক অনুপাতে মান দেওয়া থাকবে, আমরা দেখব যে তিনটি আমাদের অভেদাবলী জানা আছে, তার মধ্যে কোনটাতে রয়েছে যার মান দেওয়া থাকবে সেই ত্রিকোণমিতিক অভেদাবলীটাকে তুলে নেব, নিয়ে সেটার সাহায্যে আমরা মান নির্ণয় করব। সো এখানে দেখো, এখান থেকে আমরা আবার বলেছিলাম কি যে সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আবার সাইন থিটা সমান বর্গমূল 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস থিটা সমান বর্গমূল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এটাও আমাদের জানা আছে, তাই না? তাহলে আমরা শুধুমাত্র এটা একটু ডিটেলসে করলাম, বড় করে করলাম, কিন্তু আমরা এখান থেকে যদি এই ফর্মুলাগুলো মনে রাখতে পারো তাহলে সে আরও সহজে চলে আসবে। শুধুমাত্র এই বেসিক, এই সহজে শুধুমাত্র এই যে আমাদের তিনখানা অভেদাবলী রয়েছে সেই তিনখানাকে মনে রাখো, তাহলে তুমি বাকিগুলো ইজিলি বের করতে পারবে। আর যদি মনে রাখতে পারো তাহলে খুবই ভালো, কারণ কি দেখো কার মান দেওয়া আছে? সাইন থিটার মান দেওয়া আছে, তাহলে কস থিটার মান চেয়েছে, তাহলে আমরা কি জানি? একদম ডিরেক্ট লিখে দেবো যে আমরা জানি বলে, আমরা জানি কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো √1 মাইনাস সাইন মানে কত? √3/2 তার হোল স্কোয়ার সমান √1 মাইনাস √3 স্কোয়ার মানে 3/4 সমান হচ্ছে কত? √1/4 সমান হচ্ছে 1/2। দেখো কত সহজে আমরা পেয়ে গেলাম। তা শুধুমাত্র ফর্মুলা থাকলেই, আমাদের অভেদাবলী মনে থাকলে খুব সহজে আমরা বের করতে পারবো। সো এইভাবে আমরা শর্টকাটে এই যে চারখানা ফর্মুলা, আমাদের এই তিনটে অভেদাবলী থেকে আমরা এইভাবে চারখানা করে আমরা ফর্মুলা পাই। সো এখান থেকে চারখানা, এই 2 নম্বর থেকে চারখানা এবং 3 নম্বর থেকে চারখানা। তো তোমাদের যদি এই ফর্মুলা মনে রাখতে পারো তাহলে শর্টকাটে করবে, আর যদি না থাকে তাহলে মেনলি এই তিনটে ফর্মুলা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এই তিনটে ফর্মুলার সাহায্যে, যেগুলো আমাদের অভেদাবলী বলা হচ্ছে, অভেদ বলা হচ্ছে, ত্রিকোণমিতিক অভেদ, এই অভেদের সাহায্যে আমরা এইভাবে প্রবলেমগুলোকে সমাধান করব।